গুড মর্নিং বন্ধুরা। সকালের যে রান্নাবান্না করি কিংবা আরও কিছু কাজ করি সেই ব্লগটাই আমি আগে প্রথমে দিই, আর আজকে আমি তার বিপরীত দিচ্ছি, কারণ রান্নাবান্নার ব্লগ রয়েছে, তো প্রথমে আগে এই ভিডিওটাই আমি দিলাম। তো দেখতে পাচ্ছ আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর করেছে, আর ঘরের মধ্যে যত জামা কাপড় বালিশ ক্যাথা ছিল সব কিছু রোদ্দুরের মধ্যে দিয়ে দিয়েছি। আর আজকে ঘুম থেকে ওঠার ইচ্ছাই করছিল না, শরীরটা কেমন খারাপ খারাপ লাগছিল, তো একটু দেরি করে উঠেছি ঘুম থেকে, আর চোখগুলো কেমন ট্যাপা ট্যাপা ফুলে গিয়েছে আমার। তো কিছু করার নেই, সকালবেলা উঠতেই হবে, এই কাজকর্ম তো করতেই হবে। আর আজকে আমি করব মাথা ভাঙা তরকারি। শুনে কেমন অবাক লাগে তাই না? কারণ কালকে আমার শ্বশুর মশাই নিয়ে এসেছিলেন দুপুরের দিকে মাছ, কারণ বাজারের দিকে গিয়েছিল, কালকে মাছ ছিল, বা দুপুরের টাইমেও মাছগুলো ছিল। দুপুরও বলা যাবে না, তখন প্রায় তোমার 12টা বাজে। সকাল সকাল তো আমার প্রত্যেক দিন রান্না হয়ে যায়, আর আমি একদিন আগেই বাজার আনতে বলি, কিন্তু কালকে যেহেতু মাছ নিয়ে এসেছিলো তো মাছগুলো রান্না করেছিলাম। আর এই মাছের মাথা দুটো রেখে দিয়েছিলাম, আমি একটা পাশের বাড়ির একটা কাকিমাদের ফ্রিজ আছে তাদের বাড়িতে রেখেছিলাম। তো আজকে মাছের মাথাটা দিয়ে আমি তরকারি রান্না করব, আর মাছের মাথা দিয়ে তরকারি কিন্তু আমাকে খেতে বেশ ভালো লাগে। আর আলুটা একটু বেশি পরিমাণে কাটা হয়ে গিয়েছে, কিছু করার নেই, আর আরও দুটো যদি মাছের মাথা থাকতো তাহলে বেশ ভালো লাগতো খেতে। তো চলো ঝটপট করে মাথা ভাঙা তরকারি করে নিই। মাথা ভাঙা তরকারি, মাছের মাথা ভাঙা তরকারি, আর করব আলু পটলের তরকারি, আর পাকা পটল, যেহেতু আমি পাকতে দিই পটলগুলোকে, আমাকে পাকা পটল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তার জন্য আমি পটলগুলোকে পাকতে দিই, যে যখন পাকবে তখনই ভাজা করে খাবো আমি, তার জন্য এটা বিশেষ করে আমি পাকতে দিই। আর আমি পটলগুলো কিনে আনতে বলি, আর অনেকগুলোই পটল আমি রাখি, যে স্টক করে থাকুক, পাকবে আর আমি খাবো। আর এই দিকে দেখো মাথা ভাঙা তরকারি, দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা এসছে। তো আর একদিন না তোমাদের এই মাথা ভাঙা তরকারিটার রেসিপি দিব, যে কীরকমভাবে আমি করছি আর কীরকমভাবে তরকারিটা মানে সম্পূর্ণটাই ভিডিওটা দিব তোমাদের সামনে। আর আজকে উঠতে তো দেরি হয়ে গিয়েছে, এখনও অবধি তো রান্নাবান্নাই হয়নি, আর সকালের জল খাওয়ার কী খেয়ে যাবে আমি নিজেও জানি না। তো আগে রান্নাবান্না করি, আর তারপরে যদি সময় থাকে অবশ্যই সকালে জল খাওয়ার করবো, আর না হলে চা, আর না হলে আজকে চা আর বিস্কুট খেয়ে তাকে অফিস যেতে হবে। আর এখন চা বিস্কুট খেয়ে যদি যায়, আর তোমার গিয়ে 2টা-3টার দিকে ভাত খেতে পাবে, তো তার জন্য আমি কিছু সকালে একটু জল খাওয়ার করি। আর বাড়িতে যদি সুজি আনা থাকে তাহলে সুজিটাও করে দিই। আর আজ তো মাছের মাথা দিয়ে তরকারি হয়ে গিয়েছে, আর এখানটা আলু পটলের তরকারি চাপিয়েছি, এটা হয়ে গেলেই আর পাকা পটল রয়েছে, পটলগুলো ভাজা করব। আর ছোট্ট একটা হাঁড়িতে চাপিয়েছি ভাত, এখন শুধু আমার বরের জন্য, আবার দুপুরবেলা আবার ভাত রান্না করতে হবে। তো এই সকালের ভাতটা দুপুরবেলা খাওয়া যায় না, একদমই কেমন হয়ে যায়। তো চলো ব্লগটা আজকের মতো এই পর্যন্ত, সবাইকে টাটা।